জেনে রেখে দেন হে মুসলমান, আমরা ওয়াজ শুনছি কেন? মানার জন্য। মানার জন্য চিন্তা নিয়ে এসেছি। বেশিরভাগ মানুষ আমরা মানবো বলি ওয়াজ শুনতে এসেছি। মালদার মানুষ ভালো মানুষ, মন মানসিকতা ভালো, অন্তরটা পরিষ্কার। হে তরুণ যুবকেরা, বেশিরভাগ মানুষ এখানে নামাজি, বেশিরভাগ পরিষ্কার, বেশিরভাগ আল্লাহ ওয়ালা। তবে আমি আপনাদের মাঝখানে কি ওয়াজ করব? একটু ওয়াজ করব। আমার আপনার ঈমানটা মজবুত করতে হবে। আখেরি জামানা ঈমানদারদের ঈমান নিয়ে সমস্যা আছে ভাই। উপরের লেভেলটা ভালো, ভিতরে ইঞ্জিনটা কালো। আমি বলি ওটা গোল্লায় গেল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আপনারা আমার ঈমানটাকে মজবুত করতে হবে। কারণ আখেরি জামানায় ঈমানের পরীক্ষা দিতে হবে। সব জায়গায় ঈমানের পরীক্ষা দিতে হবে। আমরা কিন্তু ঈমানের পরীক্ষা দিচ্ছি। দেখছেন না রাস্তায় মাঝে মাঝে ধরে বলছে বল জয় শ্রীরাম, বলছে না? বলছে না? এখন আপনি ঈমানের পরীক্ষা কেমন দেবেন সেটা হচ্ছে আপনার কাছে। হ্যাঁ, মরেও যেতে হতে পারে। শ্রীরামের জয় হোক, এতে বললে আমার যে ঈমান চলে যাবে তা নয়, কিন্তু জোর করে বলাবে কেন? কি জোর করে বলাবে কেন? আমরা দেশকে ভালোবাসি, হিন্দুস্তান জিন্দাবাদ আমরা বলি, তা আমাদেরকে জোর করে কেন বলতে হবে যে ভারত মাতা কি জয়? স্বাধীনতা সংগ্রামে আমরা অনেক জীবন দিয়েছি, তার প্রমাণ আছে। আশফাকুল্লাহর ইতিহাস ভুলে গেলে চলবে না, শের আলীর ইতিহাস ভুলে গেলে চলবে না, বীর আব্দুল হামিদের ইতিহাস ভুলে গেলে চলবে না, হাবিবুল্লাহর ইতিহাস ভুলে গেলে চলবে না, মোহাম্মদ আলী শওকত আলীর ইতিহাস ভুলে গেলে চলবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হাজারো নয় লাখো লাখো মুসলমান এই দেশের জন্য জীবন দিয়েছে। তাদের আবার রাস্তায় দাঁড় করিয়ে দেশপ্রেমের পরিচয় নেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? তাহলে রাস্তাঘাটে যেখানে সেখানে আপনার আমার ঈমানের পরীক্ষা আসছে। এই জন্য 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন, মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। আল্লাহর নবী, আল্লাহর রাসূল 1450 বছর আগে যা বলেছেন, আজকের যুগে সব অক্ষরে অক্ষরে সব বাস্তবে মিলে যায়। আজকের যুগে আমার আপনার ঈমান নিয়ে বড্ড গন্ডগোল হয়। আমরা সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে কাফের, সন্ধ্যাবেলা তওবা করে মুমিন হয়ে যায়, আবার সকালবেলা ভাই আমার বেঈমান হয়ে কাফের হয়ে যায়। হে মুসলমান তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আখিরি জামানায় এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান রাখা কঠিন হয়ে যাবে। আর সেই সময় আমাদের এসে গেছে। পরিস্থিতি সেই দিকে, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে। তুমি জান্নাতে যাওয়া ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়,
আসবে না কোনো দিন কোনো পরাজয়। সবচেয়ে বেশি ভয় করতে হবে কাকে? আল্লাহকে। যদি সবচেয়ে বেশি ভয় আমরা আল্লাহকে করতে পারি, আমরা ঈমানদার হতে পারবো। কিন্তু দুর্ভাগ্য, আমরা একদিকে মসজিদে আজান দিচ্ছে নামাজে আয়, হ্যাঁ, আর একদিকে আমাদের অন্য কিছু কেউ ডেকেছে, হয়তো কোনো নেতা মন্ত্রী, কোনো পুলিশ, কোনো গুন্ডা, কোনো বদমাইশ ডেকেছে আয়, আমরা আল্লাহর ডাকে আগে সাড়া না দিয়ে বান্দার ডাকে যাই। কথা ঠিক না ভুল? তার কারণ কি? আমাদের মনে ভয় বেশি বান্দার উপরে, আল্লাহর উপরে নয়। বুঝতে পারছো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, দরজা বন্ধ করে যদি আপনি কোন মনে করেন কেউ দেখতে পায় না, দরজা বন্ধ করে যদি আপনি কোনো কাজ করেন মনে করেন কেউ দেখতে পায় না, কিন্তু দেখছে কে? আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে তরুণ যুবকেরা শুনে রেখে দাও, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোমাদের মোটা গাদ্দানে যে সাহারাতটা আছে তার থেকেও আমার কুদরতি ক্ষমতা, কুদরতি দৃষ্টি তোমার আরো নিকটে আছেন। ইন্নাহু আলিমুম বিজাতি সুদূর, অন্তরের খবর আমি আল্লাহ জানি। আমার আল্লাহ বান্দার অন্তরের খবরটাও জানেন। বান্দা দরজা বন্ধ করে লুকিয়ে যদি অন্যায় করে, সবকিছু আমার আল্লাহ লক্ষ্য রাখছেন। কথা ঠিক না ভুল? জোরে বলেন, কথা ঠিক না ভুল? দরওয়াজে বন্ধ করকে গুনাহ কিও করতা হে, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है। কে দেখছে? এই যদি আমার নিয়ত থাকে যে আমার আল্লাহ আমাকে দেখছে, তখনই সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করা হলো। আর আল্লাহকে ভয় বেশি করলে আপনি সচ্চা ঈমানদার হতে পারবেন, সচ্চা ঈমানদার হতে পারবেন। আজকে পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিগুলো সচ্চা ঈমানদার হচ্ছে, তারা পৃথিবীর ফেমাস, তারা পৃথিবী বিখ্যাত ব্যক্তি। ভাইরা আমার, নিঃশ্বাসের বিশ্বাস নাই, কখন আপনার আমার মওত চলে আসবে আমি আপনি জানি না। এখনই বেঁচে আছেন, এখনই থাকবেন কিনা গ্যারান্টি নাই। কোন সময় মওত আপনাকে আমাকে পাকড়াও করবে আমি আপনি কিছু বুঝতেই পারবো না। আজকে দেখেছেন আহমেদাবাদ গুজরাটে একটা প্লেন ক্র্যাশ হয়েছে, প্লেন ক্র্যাশ হয়েছে, ভেঙে পড়ে গিয়ে আগুন লেগে গেছে, আপনারা দেখেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কখন মওত আসবে কেউ জানে না। 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। ইজা জাআ আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ের এদিক ওদিক করা হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বান্দা তুমি মৃত্যুর ভয়ে যেখানেই পলায়ন করো না কেন, সুদূর গম্বুজের ভিতরে, মজবুত কেল্লার ভিতরে, লোহার সিন্দুকের ভিতরে, যেখানে গিয়ে তুমি লুকিয়ে পড়ো, বান্দা বাঁচার জন্য ভেলোর যায়, বান্দা বাঁচার জন্য চেন্নাই যায়, বান্দা বাঁচার জন্য ম্যাড্রাস যায়, বান্দা বাঁচার জন্য ব্যাঙ্গালোর যায়, বান্দা বাঁচার জন্য ফিজি যায়, বান্দা বাঁচার জন্য এনআরএস যায়। আমার আল্লাহ যদি তার মওত লিখে থাকেন, মৃত্যুর হাত থেকে বাঁচানোর ক্ষমতা কারো নাই। হে তরুণ যুবকেরা, আজকের ঘটনা আপনারা দেখেছেন,
সকালবেলা 8টার সময় করে আহমেদাবাদ বিমানবন্দর থেকে প্লেনটা উঠেছিল। যাবে কোথায়? যাবে প্লেনটা ইংল্যান্ডে যাবে বাবা। হে তরুণ যুবকেরা, এই ইংল্যান্ডে যাবার প্লেনে প্যাসেঞ্জার ছিল 242 জন। 242 জন। হে তরুণ যুবকেরা, এই যে ইংল্যান্ডে জানেওয়ালা মানুষগুলো সাধারণ কোন মানুষ নয়। সাধারণ কোন মানুষ ভাবছেন? হ্যাঁ, সব ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় বিজনেসম্যান। তার মধ্যে 53 জন শুধু ব্রিটেনের লোক ছিল। 53 জন মানে আমেরিকান ব্রিটেন, বুঝতে পারছেন? 53 জন ছিল। কোরিয়ার লোক ছিল, আরো অন্য জায়গার লোক ছিল। আর আমাদের এখানকার যেগুলো বড় বড় ডাক্তার, বড় বড় ভাই আমার চাকরিজীবী, বিশাল বিশাল কোম্পানি থেকে তারা ওখানে কোম্পানিতে জব করে, এই রকম ছিল। ও আমাদের মতো চুনোপুটি লোক নয় সব, বুঝতে পারছেন? তারা সব ছিল। কিন্তু যারা জীবন নিয়ে গর্ববোধ করত, যারা মৃত্যুটাকে পরোয়া করত না, যারা ভাই আমার মৃত্যুর কথা চিন্তা করতো না, তারা শুধু তাদের এমে চলতো। এম, লক্ষ্য। আমাদের লক্ষ্য এইখানে পৌঁছাতে হবে। জানে না ওই লক্ষ্য পর্যন্ত পৌঁছানো হবে কিনা, তারা এগুলো নিয়ে ভাবতো না। তারা আমার আপনার মতো এত মৃত্যু নিয়ে চিন্তা করতো না, তারা নিজেদের লক্ষ্য নিয়ে চিন্তা করত। আর যদি মৃত্যুর কথা বলতে বলে, মৃত্যুর কথা বলতে আছে নাকি, ওসব কথা বলবি না, মানে মৃত্যুর কথা শুনতেই নারাজ। আমরা এই মুসলমানেরা মৃত্যুর কথা বারবার বলি, আমাদের স্মরণ করানো হয়েছে কোরআন হাদিসে, তাই। নাহলে আদার্স পৃথিবীর অন্য সমাজের মানুষ তারা মৃত্যুর কথা বলবে, রে কুপয়া কথা কেন বলছিস, ওটা বলতে নাই, ওটা বলবি না, মানে ওটা শুনতেই চাই না। ওটা শুনলি তো মানুষ ভয় পেয়ে যায়। দূর বাবু, এত লাফালাফি করছি, এত টাকা পয়সা, এত গাড়ি বাড়ি, বিল্ডিং, জমি জায়গা, সম্পত্তি, আর মরতে হবে, ওই মৃত্যুর কথা শুনলে ভয় পেয়ে যায়। তাহলে লক্ষ্যতে পৌঁছাবো কি করে? আজকে দেখুন 242 জন। হে তরুণ যুবকেরা, তরতাজা যুবক, বাচ্চা, মহিলা, সবাইকে নিয়ে প্লেনটা উড়েছিল। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, মাত্র 600 মিটার উঠেছিল আকাশে, 600 মিটার উঠেছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, প্লেনটা তখন আকাশে ওঠেনি, মানে শুধু ওঠার স্টার্ট করেছিল। ভাইরা আমার, যান্ত্রিক ত্রুটি দেখা দিল, সেই প্লেনটা ধসে পড়ল, বিল্ডিং এর উপরে পড়ল। ভাই আমার, ডাক্তারদের হসপিটালের উপরে পড়ল। পড়ার সঙ্গে সঙ্গে আগুনটা জ্বলে গেল। 241টা মানুষ তৎক্ষণাৎ পুড়ে ছাই হয়ে গেল। ভাই আমার, ছবিতে দেখাচ্ছে প্রত্যেকের শরীরটা কালো কয়লা হয়ে গেল, প্রত্যেকে যেন মুরগি চিকেন ভাজার মতো ভাজা হয়ে গেল। ডেড বডি গুলো নিয়ে যাচ্ছে স্ট্রেচারে করে, যেন মনে হচ্ছে ভাজা। ভাই আমার, শরীর গুলো কালো কয়লা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সারা পৃথিবীর মানুষ তোলপাড়। ভারতবর্ষে এত বড় প্লেন দুর্ঘটনা এর আগে বহুদিন আগে হয়েছে, এতদিন হয়নি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ জানো সারা পৃথিবীর মানুষকে বলছেন, দেখ দেখ, হে পৃথিবীর মানুষ দেখ, হে পৃথিবীর মানুষ দেখো, হে দাদারা দেখো, হে দাদারা দেখো, হে আমেরিকা, ব্রিটেন, তোমরা দেখো, যতই ক্ষমতার ভরে তোমরা উঠো না কেন, যতই মনে করো না প্রযুক্তি, ভাই আমার, যতই মনে করো না আধুনিক প্রযুক্তি ক্ষমতা, সেই ক্ষমতার ভরে তোমরা সারা পৃথিবীকে জয় করে নেবে, সামান্য মৃত্যুকে তোমরা জয় করতে পারো না। কখন যে মারা যাবে তার গ্যারান্টি তোমরা দিতে পারবে না, যে কোনো সময় মারা যাবে। শুধু তাই নয়, আমার আল্লাহ একটা অলৌকিক ঘটনা দেখিয়েছেন। এই 242 জনের ভিতরে সব মারা গেল,
241 জন মারা গেল, পুরো কয়লা হয়ে গেল, একজনও বেঁচে রইল না। কিন্তু আমার আল্লাহ তার ভিতর থেকে অলৌকিক ক্ষমতা সম্পন্ন অলৌকিকতা দিয়ে একজন বান্দাকে জিন্দা জীবিত বাঁচালেন, সে পায়ে হেঁটে হসপিটালে গেল। একজনকে আল্লাহ বাঁচিয়ে দিলেন, তার আঘাত না একটু দেখছি মুখ টুক গুলো একটু ময়লা টয়লা হয়ে গেছে, জামা কাপড়টা একটু ময়লা হয়ে গেছে, ওই ভদ্রলোক হেঁটে হেঁটে অ্যাম্বুলেন্সে নিজে হেঁটে, কাউকে ধরতে হয়নি, হেঁটে উঠলো। যেন মনে হচ্ছিল রাস্তায় যেতে যেতে পড়ে গিয়েছিল, একটু আঘাত টাঘাত লেগেছে, নিজেই হেঁটে গিয়ে হসপিটাল। কেউ ভাবতেই পারবে না যে 241 জন ওখানে মারা গেছে, তার সঙ্গে এই ব্যক্তিটা ছিল। আমার আল্লাহ পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন, দেখো পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দেখানোর জন্য এই সিচুয়েশনটা তৈরি করলাম যে আমি আল্লাহ যাকে খুশি মারতে পারি আর যাকে খুশি বাঁচাতে পারি, তার প্রমাণটা আমি দিলাম। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান। হয়তো তার কোনো ভালো আমল ভালো কাজ কিছু একটা আছে, সে হিন্দু হোক খ্রিস্টান হোক যাই যে ধর্মেরই হোক না কেন, আল্লাহ তাকে দিয়ে সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন, হে পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি মারি, যাকে ইচ্ছা করি বাঁচিয়ে রাখি। সারা পৃথিবীর মানুষ ক্ষমতা সম্পন্ন মানুষ, আমেরিকার ভাই আমার জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে পুতিন পর্যন্ত, ভাই আমার আমাদের মিস্টার মোদিজি পর্যন্ত, সারা পৃথিবীর যত বড় বড় রাষ্ট্রপ্রধান কিম জং উন থেকে শুরু করে সবাই থরথর করে কাঁপছে ঘটনাটা দেখে। হাই রে হাই, কি করে সম্ভব, কি করে সম্ভব, এতবার বেরোনি। আমার আল্লাহ নারাজ হয়ে গেলে যে কোনো সময় রশির দড়িটাকে এমন টেনে দেবেন, সঙ্গে সঙ্গে রশির দড়িটা টানলে ঝটফট করে পড়বে আর মরবে, কোনো খবর হবে না। তাই ভালো হয়ে যাও, ভালো মানুষ হয়ে যাও, আদর্শ মানুষ হয়ে যাও, মানুষকে ভালোবাসো, গরিব দুস্থ অসহায় ছোট বড় হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সারা পৃথিবীর মানুষকে সম্মান করো, রেসপেক্ট করো, মানুষকে মানুষ হিসাবে ইজ্জত দাও, আর অহংকার তাকাব্বুরি ছেড়ে দাও, অত্যাচার জুলুম বন্ধ করে দাও। আমি আল্লাহ, আমাকে ভালোবাসো, আমাকে ভয় পাও, আমার নির্দেশনা মেনে চলো। আমার আল্লাহ সারা পৃথিবীর মানুষকে যেন আজকের এই দিনটাতে মেসেজ দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তাই আজকে সারা পৃথিবীর মানুষ অবাক। ভাইরা আমার, তরুণ যুবকেরা, বড় বড় ওয়াথার পণ্ডিতেরা, বড় বড় ওয়াথার পণ্ডিতেরা, নায়ক গায়কেরা, খেলোয়াড় প্লেয়ারেরা, তারা আজকে কোরআন মাজিদ পড়ছে, তারা বিশ্ব নবীর জীবনী পড়ছে, হাদিস পাক পড়ছে, তারা মুগ্ধ হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, আমি এর আগে অনেক উদাহরণ দিয়েছি, বেশি উদাহরণ আমি দেব না, বেশি তথ্য আমি দিতে যাব না, ইন্টারনেটে অনেক তথ্য দিয়েছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এর আগে আমি বলেছি মাইকেল জ্যাকসনের কথা, টাইসনের কথা, গ্যারি মিলারের কথা, মিস্টার বেইলের কথা, মিস্টার জোসেফের কথা। ভাইরা আমার, ভাই আমার তরুণ যুবকেরা, ম্যাডাম জেনিফারের কথা আমি বলেছি, আমি বলেছি এর আগে। ভাই আমার, সাদিও মানের কথা বলেছি, মেসুত ওয়াজিলের কথা বলেছি, হাসিম আমলার কথা বলেছি, জুনাইদ জামশেদের কথা বলেছি, মঈন আলী খানের কথা বলেছি, ইউসুফ ইউহানার কথা বলেছি। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটিরা, তাদের উদাহরণগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি। তারা কেমন কোরআন মাজিদ মেনেছেন, তারা কেমন বিশ্বনবীর শিষ্য তারা হয়েছেন। এ তরুণ যুবকেরা, সাদিও মানের কথা আমি বলেছি। সাদিও মানের নাম শুনেছেন? হু ইজ সাদিও মান? সাদিও মান ইজ এ গ্রেটেস্ট ফুটবলার, গ্রেটেস্ট ফুটবলার
ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর বুকে একজন বিখ্যাত ফুটবলার হলেন সাদিও মানে। বন্ধুরা আমার, একদিন সাদিও মানে তাকে ইন্টারভিউ নিচ্ছে বিশ্ব মিডিয়ার বিভিন্ন মিডিয়া পারসনস, বিশ্ব মিডিয়া তার কাছে এসে ইন্টারভিউ নিচ্ছে। এমন সময় সাদিও মানের হাতে যে মোবাইলটা ছিল, সেই মোবাইলের স্ক্রিনটা বা আমার কাঁচটা ফাটা ছিল। এই ফাটা মোবাইলটা দেখে বিশ্ব মিডিয়ার একজন মিডিয়া পারসন জিজ্ঞাসা করলো, হে মিস্টার সাদিও মানে, আপনি পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার, কিন্তু আপনার নামটা সারা পৃথিবীর মানুষ জানেন। যখনই নাম নেওয়া হয় মেসির নাম, যখনই নাম নেওয়া হয় রোনাল্ডিনহোর নাম, যখন নাম নেওয়া হয় ভাই আমার জিনেদিন জিদানের নাম নেওয়া হয়, যখন নাম নেওয়া হয় ভাই আমার মেসুত ওয়াজিলের নাম নেওয়া হয়, পাশে পাশে সাদিও মানের নাম নেওয়া হয়। সাদিও মানে হলেন বিশ্ব মিডিয়া, বিশ্ব ফুটবলারদের একজন ফুটবলার। হে মিস্টার সাদিও মানে, আপনার হাতে যে মোবাইলটা দেখছেন, এই মোবাইলটার স্ক্রিনটা ফাটা, আর এত কম দামি মোবাইল আপনার হাতে কেন? সাদিও মানে বলেছিলেন, শুনুন, আমার ঘড়িটাও কম দামের, আমার মোবাইলটাও কম দামি, কারণ আমি লাইফ স্টাইলটা খুব নরমাল ভাবে ব্যবহার করি। আমি ইচ্ছা করলে বেশ কত অ্যাপেলের মোবাইল নিয়ে ঘুরে বেড়াতে পারি, আমি ইচ্ছা করলে বেশ কতগুলো ফেরারি গাড়ি কিনে নিয়ে ঘুরে বেড়াতে পারি, কিন্তু আমার প্রয়োজন হয় না, যতটুকু প্রয়োজন ততটুকুই করি। সাদিয়া মানে বলেছিলেন, শুনুন, আমি এখন মাসে বেশ কয়েক কোটি টাকা করে ইনকাম করি, কিন্তু আমার টাকা আমার জীবনে বাস্তবায়িত করি না। তিনি তার জীবনের ইতিহাস ছোট্ট করে বলেছিলেন, হে বিশ্ব মিডিয়া পারসন, শোনো, আমি সাউথ আফ্রিকার একটা ছোট্ট দেশ নাম হলো আফ্রিকা মহাদেশের একটা ছোট্ট দেশ নাম হলো সেনেগাল। সেই সেনেগাল একটা ছোট্ট দেশ। এই সেনেগালের মানুষ হলাম আমি সাদিও মানে। সেনেগালের শহর থেকে রাজধানী থেকে কয়েকশো কিলোমিটার দূরে আমার প্রত্যন্ত এলাকায় আমার বাড়ি। ভাই আমার, আফ্রিকা মহাদেশের ছোট্ট গরিব দেশ হলো সেনেগাল। এই সেনেগালের মানুষ সারা জীবন তারা বেশিরভাগ মানুষই অনাহারে ওয়ার্দাহারে দিন কাটায়। তারা খালি পায়ে বড় হয়, জুতো পায়ে দেওয়ারও তাদের পয়সা থাকে না। কিন্তু মনে রাখবেন, তাদের দারিদ্রতা তাদের ইচ্ছা শক্তিকে কখনো কন্ট্রোল করতে পারে না। তাদের গরিবী, তাদের উচ্চ আকাঙ্ক্ষা, তাদের ভাবনা, তাদের চেতনাকে কখনো গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করতে পারে না। যখন সেনেগাল, আজ থেকে বহু বছর আগে যখন আমার বয়স হলো 10 বছর, এই 10 বছর যখন আমার বয়স, তখন সেনেগাল বিশ্ব ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল ফ্রান্সকে হারিয়ে। ফ্রান্সের মতো পৃথিবী বিখ্যাত ফুটবল টিম, তাদেরকে হারিয়ে আমার ছোট দেশ, গরিব দেশ সেনেগাল যখন চ্যাম্পিয়ন হলো, সেদিন আমি লক্ষ্য করেছিলাম, 10 বছরের আমি একটা বালক, আমি লক্ষ্য করেছিলাম সারা পৃথিবীর মানুষের কাছে সেনেগালের নামটা পৌঁছে গিয়েছিল। আর সেনেগাল যেন সেই সময় তার দারিদ্রতা সবকিছুকে হারিয়ে পৃথিবীর বুকে নিজের মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। সেই দিনে আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমি ফুটবল খেলে সারা পৃথিবীকে জয় করব। সেদিন থেকে ফুটবলটা পায়ে নিয়েছিলাম। হে তরুণ যুবকেরা, সত্যি আমি যখন যৌবনে পদার্পণ করলাম, বিশ্ব ফুটবলারে পরিচিত হলাম, বিশ্ব ফুটবলারে নিজেকে পরিচিতি ঘটালাম। আমি আস্তে আস্তে বার্সেলোনা, মাদ্রিদ থেকে শুরু করে পৃথিবীর বিখ্যাত ক্লাবগুলোতে খেললাম। আমার দেশের হয়ে সারা পৃথিবীতে প্রতিনিধিত্ব করলাম। পৃথিবীর প্রথম সারির ফুটবলারে পরিণত হলাম। আজ সেই সাদিও মানে, যার ছোটবেলায় জুতো কেনার পয়সা ছিল না, ফুটবলটা খেলতাম বটে, খালি পায়ে খেলতাম, বুট কেনার পয়সা ছিল না, সেই সাদিও মানে আজকে মাসে মাসে কয়েক কোটি টাকা করে ইনকাম করেন। আমি আমার লাইফ স্টাইলের জন্য সেই টাকা খরচা করি না, বরং ভালো করে হে মিডিয়া পারসন, আপনারা খবর নিন, আমার ওই গরিব দেশের গরিব গ্রামটা
থাকে, যে শহর থেকে কয়েকশো কিলোমিটার দূরে। শুনুন, আমার পিতা ছিলেন একজন ইমাম সাহেব, আমার পিতা একজন ইমাম সাহেব, আমি ইমাম সাহেবের সন্তান। আমার পিতার ঠিকঠাক ট্রিটমেন্ট করতে পারি নাই, সঠিক ট্রিটমেন্টটা না করতে পারাই হয়তো আমার আল্লাহ তাকে তুলে নিলেন। আমার পিতা মারা গেলেন, বিনা চিকিৎসায় মারা গেছেন। এই জন্য আমি আমার গ্রামটাকে শহরে পরিণত করেছি। আমি আমার নিজের অর্থ দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে আমি সেখানে হসপিটাল করেছি, সেখানে আমি কলেজ করেছি, ইউনিভার্সিটি করেছি, মাদ্রাসা করেছি, বিশাল মসজিদ করেছি। আমি সেনেগালের ওই প্রত্যন্ত এলাকার মানুষগুলোকে মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করেছি। শুধু তাই নয়, আমার লাইফ স্টাইল নিয়ে কোনো ব্যাপার নাই, আমি নরমাল জীবন যাপন করি। আমি শুধু একটা ভাবনায় আমার মাথায় রাখি, আমি আমার নবীর প্রকৃত শিষ্য হতে চাই। আমি আমার নবীর প্রকৃত শিষ্য হতে চাই। সত্যি ইন্টারনেটে দেখা গেছে ভাইরা আমার, সাদিও মানে তিনি পৃথিবীর যে প্রান্তে যান, যে প্রান্তে তিনি যান, সেখানে গিয়ে যে ক্লাবে থাকেন, হোটেলে থাকেন, পাশাপাশি খবর নেন কোন মসজিদ আছে কিনা। সেই মসজিদে গিয়ে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে। জোরে হবে না? আরে জোরে হবে না? মন ভরে যায়, প্রাণ ভরে যায়, হৃদয় ভরে যায়, মন ভরে যায়, প্রাণ ভরে যায়, হৃদয় ভরে যায়। যুবক সনম সাদিও মানে কেমন নামাজি হয়, মন ভরে যায়, প্রাণ ভরে যায়, হৃদয় ভরে যায়। এ তরুণ যুবকেরা, সাদিয়া মানে পৃথিবীর যে প্রান্তে যান না কেন, সেখানে গিয়ে আগে মসজিদের সন্ধান করেন, মসজিদ সেখানে আছে কিনা। 5 ওয়াক্ত আযানটা তিনি শোনেন, আর মসজিদে গিয়ে জামাতে তিনি নামাজ পড়েন। ইন্টারনেটে ভাইরাল হয়েছে তার একটা ভিডিও, তাই আমার মসজিদের টয়লেটটা নিজে হাতেই পরিষ্কার করছে। জোরে হবে না? ভাবুন তো দেখি, এই যে মসজিদের টয়লেট পরিষ্কার করা কজন পারবে? কজন পারবে? যে সাচ্চা ইমানদার হবে সেই পারবে। আপনি একজন গরিব মানুষ, পয়সা নাই আপনার, আপনার জন্য করাটা অনেক স্বাভাবিক, অনেক সহজ ব্যাপার। তোর বাবু, আমি তো গরিব গোবরা মানুষ, খেটে খুটে খাই, আজকে একটু নামাজিদের টয়লেটটা পরিষ্কার করিয়ে দিই না, করে দিলেন। কিন্তু একটা কোটি টাকার মালিক, যে সবসময় এসিতে থাকে, চেয়ারে থাকে, বাবু হয়ে বসে থাকে, সবসময় বাবু লোকে স্যার করে, ড্রাইভার গাড়িটা দরজাটা খুলে দেয়, সেই লোকটা যদি টয়লেটটা পরিষ্কার করে মসজিদের, জানবেন সে তার আমিত্ব অহংকারকে মিটিয়ে একজন প্রকৃত নবীর শিষ্য হয়েছে। কারণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে মসজিদের খেদমত করতেন। আমার নবী পাক নিজে মসজিদের খেদমত করতেন। আর আপনি আমি কত টাকার মালিক হয়েছি, মসজিদের খেদমত তো জীবনে করলাম না, শুধু বড় বড় ডায়লগ দিলাম আর অর্ডার জারি করলাম। আছে না নাই? রাগ করবেন না বাপ। তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই সমস্ত ব্যক্তিরা এরা কোরআন মাজিদ পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়েছে। পৃথিবী বিখ্যাত বিখ্যাত ওয়াথার পণ্ডিত এরা, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার এরা, এরা সমস্ত বড় বড় প্লেয়ার, নায়ক খেলোয়াড়, কত জনের উদাহরণ আমি দিয়েছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, হে তরুণ যুবকেরা একটু খেয়াল করুন। আমার আল্লাহ কোরআন মাজিদে যা বলেছেন, আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতা পরিণত হয়েছে। এই জন্য পৃথিবী বিখ্যাত বিখ্যাত মানুষগুলো বিশ্ব নবীর তারা শিষ্য হয়েছে। নায়ক আর গায়করা ভাই আমার, তারা নবীর শিষ্য হয়ে গেছে। বড় বড় পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা তারা কোরআনের ভক্ত হয়েছে।
এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমি আপনাদের কাছে কোরআন মাজিদ থেকে কয়েকটি আয়াতে কারিমা যদি তেলাওয়াত করি আপনি অবাক হয়ে যাবেন। কোরআন মাজিদে আমার আল্লাহ সেখানে কি কথা বলছেন, কোরআন মাজিদে আমার আল্লাহ কি নির্দেশনা দিচ্ছেন, যা 1450 বছর আগে যেগুলো আমার আল্লাহ বলেছেন আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন, কি বললেন, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আমার আল্লাহ কি বললেন। সূরার নাম সূরা নাবা। এই সূরা নাবা যদি আপনি খোলেন, আপনি প্রথম থেকে যদি কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেন, সূরা নাবা যদি আপনি খোলেন আপনি দেখতে পাবেন। ভাই আমার তরুণ যুবকেরা, আমার আল্লাহ সূরা নাবার ভিতরে মানুষের সম্পর্কে, তার জীবন জিন্দেগির সম্পর্কে সব কিছু কিভাবে সুন্দর করে বলেছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা। এ তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন মানুষ তোমাকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তোমাকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এইভাবে আমার আল্লাহ সব নির্দেশনাগুলো সুন্দর করে বলতে শুরু করেছেন। আমার আল্লাহ সব কিছু আমার মানুষের জীবন জিন্দেগির কথাগুলো একটা একটা এই সূরা নাবার ভিতরে সব তুলে ধরেছেন। সূরা নাবার আপনি যদি 11 নাম্বার থেকে জানেন, আর আমার তরুণ যুবকেরা আমার 9 নাম্বার থেকে জানান, আর একটু আগে থেকে যদি জান 8 নাম্বার থেকে জানান। এ তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। একেবারে লাইন বাই লাইন আমার আল্লাহ সুন্দর করে বলছেন আমি তোমাদের জন্য দিনকে রুজি রোজগারের জীবিকার বানিয়েছি, আর আমি আল্লাহ তোমাদের উপরে সৃষ্টি করেছি, নির্মাণ করেছি সুদৃঢ়, আমি আল্লাহ সুদৃঢ় আকাশ সৃষ্টি করেছি। আমার আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়ে দিয়েছি। মানুষের সুবিধার্থে আমার আল্লাহ কি কি করেছেন, অন্য জায়গায় অনেক বলেছেন, এখানেও কিছু বলেছেন। তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তোমাদের ঘুমকে নিদ্রাকে আমি বিশ্রামদায়ী করেছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমার আল্লাহ নাওমুন মানে হচ্ছে নিদ্রা, ঘুম, এই ঘুমকে তোমাদের জন্য বিশ্রামের করেছি। এইভাবে সব বলেছেন। সব কথাগুলো বাস্তবায়িত, বাস্তবিক এবং প্র্যাকটিক্যাল, সারা পৃথিবীতে পরীক্ষিত। আমার আল্লাহ বলছেন রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। পোশাকের কাজ কি জোরে বলেন? পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা। আল্লাহ বলছেন রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, মানে রাতের বেলা তুমি অন্ধকারের ভিতরে থাকবে আর রাত তোমাকে ঢেকে রাখবে। জোরে হবে না? রাত তোমাকে ঢেকে রাখবে। ওয়াজআলনাল লাইলা লিবাসা, লিবাসুন মানে হলো পোশাক, জাআলা মানে বানানো, করা, কোনো কিছু করা, আর লাইলুন মানে হচ্ছে রাত, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। মানে রাতের বেলা অন্ধকারের ভিতরে থাকবে। এই যে পোশাক, এই পোশাক শরীরকে কি করেছে? ঢেকে রেখেছে তো নাকি? কি করেছে? ঢেকে রেখেছে। আল্লাহ বলছেন রাতকে তোমাদের জন্য পোশাক, মানে রাতের বেলা এমন থাকবে রাত তোমাদের ঢেকে রাখবে। হে তরুণ যুবকেরা, এর জন্য আমি বলি কোরআন মাজিদের ব্যাখ্যা হলো হাদিস। 1450 বছর আগে আল্লাহর নবী, আল্লাহর রাসূল হাদিস পাকের মধ্যে জানিয়ে দেন যখন তোমরা ঘুমাতে যাবে তখন তোমরা লাইটটা, আলোটা বন্ধ করে দেবে। 1450 বছর আগে আল্লাহর নবী হাদিসের মধ্যেও বলেছে। কারণ কোরআন আর হাদিসের কথা কখনো বৈপরীত্য হবে না, মানে কোরআন আর হাদিসের কথা কখনো বিরুদ্ধাচারণ হবে না। কারণ কোরআনটাও আল্লাহর কথা,
ডাইরেক্ট ফারিস্তার মাধ্যমে ওহি মাতলু বলা হয় এটাকে। আর হাদিসটা হলো সেটাও আল্লাহর কথা, কিন্তু ফারিস্তার মাধ্যমে নয়, আমার নবী পাকের হৃদয়ে আল্লাহ জানিয়ে দেন, নবী বলেছেন এটা হলো ওহি গায়রে মাতলুব, এখানে ফারিস্তা লাগে না। দুটো কথাই কিন্তু আল্লাহর কথা, কারণ আমার নবীকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে নবী বলে দিন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আমি নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলি না যতক্ষণ না আমার আল্লাহ আমাকে ওহি দিয়ে না জানিয়ে দেয়। তাহলে আমার নবীর কত সম্মান। এক শ্রেণীর মানুষ বলছে নবী আর আমরা নাকি এক, বলুন নাউজুবিল্লাহ। বলছে নবীও মানুষ আমরাও মানুষ। আচ্ছা এটা বলা যায়? এই কথাটা বলা যায়? কত বড় বিয়াদবি বলেন তো। আদবের শিক্ষা কে দিয়েছে? স্বয়ং আল্লাহ। আদবের শিক্ষা এই জন্য পীর মাশায়েখদের আমরা মানি, মানে তাদের কাছ থেকে আদবটা নিই। যাকে বলা হয় শায়েখ, যাকে বলা হয় উস্তাদ, তাকেই বলা হয় মুর্শিদ, তাকেই বলা হয় পীর। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন ওয়াটার যাকে বলে, ওয়াটার যাকে বলি, পানিও তাকে বলি, জলও তাকে বলি, মা আরবিতে মাউন মানে পানি, সেই মা তাকে বলি, মানে আসল সেই পানি কি বলা হয়। ভাষাগুলো আলাদা, শব্দগুলো আলাদা। তেমন আমরা যে পীর মাশায়েখদের মানি, এটা আল্লাহ প্রদত্ত কথা। কোরআনে আছে মুর্শিদ শব্দ আছে, কোরআনে ওলি শব্দ আছে, কোরআনে আল্লাহ নিজে নির্দেশ করছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না জাননে ওয়ালার কাছে গিয়ে জেনে নাও। অর্থাৎ আলেমে হাক্কানি ওলিয়ে কামেলের কাছে জানার কথা আল্লাহ নিজে নির্দেশ দিয়েছেন। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান 1450 বছর আগে আল্লাহর নবী একেবারে সহিহ হাদিসের মধ্যে বললেন, যখন তোমরা ঘুমাতে যাবে লাইটটা বন্ধ করে দেবে। আজকে 1450 বছর পর বিজ্ঞানের গবেষণায় ধরা পড়ল। কি বলল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। হে মুসলমান শুনে রেখে দেন, যখন আপনি অন্ধকারের ভিতরে ঘুমাবেন, অন্ধকারের ভিতরে ঘুমালে কি হয় শুনে রাখুন। মাথা থেকে কম বেশি 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। তার মধ্যে মানুষ যখন ঘুমিয়ে যায়, মানুষ যখন ঘুমিয়ে যায়, চোখ যদি ব্রেনকে সিগন্যাল দেয় যে মানুষটা ঘুমিয়ে আছে, আর অন্ধকারের ভিতরে যদি থাকে, নার্ভ যদি বুঝতে পারে আপনি অন্ধকারের ভিতরে আছেন, গভীর ঘুমে যখন আচ্ছন্ন আছেন, মাথার পেছন সাইড থেকে একটা হরমোন তখন নিঃসৃত হয়। এই হরমোনটা নিঃসৃত হয়ে, এই হরমোনটার নাম হলো মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোনটা নিঃসৃত হয়ে আপনার আমার রক্তের সঙ্গে, ব্লাডের সঙ্গে মিশে যায়। ব্লাডের সঙ্গে মিশে গিয়ে কি করে, শরীরকে ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে শরীরকে রক্ষা করে দেয়। তাহলে মেলাটোনিন হরমোন তৈরি হতে গেলে অন্ধকারে ঘুমাতে হবে। এখনকার অনেক ছেলেপুলে দেখবেন অন্ধকারে ঘুমাতে পারে না। কেন পারে না? বলে হুজুর অন্ধকারে ঘুমালেই বিপদ। বলে কেন? বলে যত রকমের জিন ভূত সব আসে। উড়ন্ত ভূত, ডুবন্ত ভূত, গেছো ভূত, মাটিতে ভূত, গাছে ভূত, ডাঙায় ভূত, রোগা ভূত, মোটা ভূত, সব ভূত একসঙ্গে হাউ মাউ চাউ করে গলা টিপতে আসে। বুঝতে পারছেন? কেন আসবে না? ও পেচ্ছাপ করে পানি তো নেয় না। আপনাদের মালদার এলাকার ছেলে বলে এদিকে অনেক বড় বড় মসজিদ আল্লাহ করে, বেশিরভাগ মানুষই নামাজি, কিন্তু এমন অনেক আছে নামাজি পড়ে না সেই জুম্মার দিন ছাড়া। বুঝতে পারছো? তো পেচ্ছাপ করে পানি নেয় না মুসলমান শাহরুখ খানের ভক্ত। বুঝতে পারছেন? স্কিন টাইট গেঞ্জি আর স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট আবার 3 জায়গায় ছেঁড়া। বুঝতে পারছো?
কি রে ভাই, মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ছিঁড়েছো নাকি? বলে হুজুর আপনারা বুঝবেন না, এটা নিউ ফ্যাশন। সে কি রে ভাই, নিউ ফ্যাশন মানে সর্বনাশ করেছে। বলছে সলেমান খানের স্টাইল। ওই বাপ রে বাপ, মাথার চুলগুলো এদিক থেকে চেঁচে ফাঁকা করে দিয়েছে, এদিক থেকে ফাঁকা করে দিয়েছে, সামনের দিক থেকে চুলকে টেনে নিয়ে পিছনে নিয়ে এসে করেছে জড়া, তার উপরে করেছে খোপা। কিরে ভাই, বলছে এটা শাহরুখ খানের নিউ ভার্সন না, তাই সর্বনাশ করেছে। ওটা আবার কালারিং করেছে, কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাক্সিয়ালি পালায় ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘুঘু পাখি ডাকছে গাছে, ওতে রং করে দিয়েছে, কালারিং করেছে। মুসলমানের ছেলে হাতে ট্যাটু করেছে আবার। হ্যাঁ, রাগ করবেন না বাপ। হাই রে হাই, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সুরেকে জিন্দাবাদ, জিন্দাকে জানান। হে মুসলমান একটু লক্ষ্য করুন বন্ধুরা, আমার তরুণ যুবকেরা একটু খেয়াল করুন, একটুখানি লক্ষ্য করুন। 1450 বছর আগে আমার আল্লাহ যা বলেছেন, আজকের যুগে আজকের দিনে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়। 1450 বছর আগে আমার আল্লাহ যা বলেছেন, আজকের যুগে সব মিলে যায়। আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়। এর জন্য কেসিয়া স্কেলের মতো মানুষ, টাইসানের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, জেনিফারের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিগুলো বিশ্ব নবীর শিষ্য হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মানুষ অবাক হয়ে যায় কি করে কোরআন মাজিদ লিপিবদ্ধ আছে, সেগুলো আজকের যুগে কি করে বাস্তবতার সঙ্গে মিলে যায়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে যুবকেরা শুনে রেখে জানেন, আপনি মুসলমানের বাচ্চা, মুসলমান, আপনি নবীর শিষ্যের খাতা থেকে নামটা কেন কেটে দেবেন? নায়ক গায়কের কেন ভক্ত হবেন? আজ থেকে প্রতিজ্ঞা করুন, কোরআন সত্য, আল্লাহর নবীর হাদিস সত্য। 1450 বছর আগে কোরআন মাজিদে আল্লাহ যা বলেছেন আজকের যুগে মিলে যাচ্ছে। সব কিছু পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা বিশ্ব নবীর শিষ্য হচ্ছেন। আজ থেকে আপনি প্রতিজ্ঞা করুন, শিষ্য একমাত্র একজনের হব, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর। পৃথিবীটা দেখানো সবাই তাতে মজেছে, যে যেভাবে যাচ্ছে খুশি মুরগি দেখো করেছে। পৃথিবীটা দেখানো সবাই তাতে মজেছে, যে যেভাবে যাচ্ছে খুশি মুরগি দেখো করেছে। উপর থেকে নিচে অবধি, উপর থেকে নিচে অবধি চোরে সবই ভরেছে। ওরা গাছের খেয়েছে, ওরা নিচের খেয়েছে, ওরা গাছের খেয়েছে, ওরা নিচের খেয়েছে। কতক নেতা দেখবে আবার বক্তৃতা দেয় মাইকে, মিষ্টি মিষ্টি কথাতে তার প্রাণটা তোমার জুড়াবে। কাটমানি আর তোলা বাজি, কাটমানি আর তোলা বাজি সবই তারা তুলেছে। ওরা নিচের খেয়েছে, ওরা গাছের খেয়েছে, ওরা গাছের খেয়েছে, ওরা নিচের খেয়েছে। কথা ঠিক না ভুল বলেন? রক্ষক আজ ভক্ষক সেজে মানুষ লুটেছে, পুলিশ কিংবা ডাক্তার যে হোক কমিশন খেয়েছে। রক্ষক আজ ভক্ষক সেজে মানুষ লুটেছে, পুলিশ কিংবা ডাক্তার যে হোক কমিশন খেয়েছে। ব্যতিক্রমী কিছুর জন্য, ব্যতিক্রমী কিছুর জন্য সমাজ চলছে। ওরা গাছের খেয়েছে, ওরা নিচের খেয়েছে, ওরা গাছের খেয়েছে, ওরা নিচের খেয়েছে। অফিসারের অফিসেতে কোনো কাজে গেলে সেখানেতেও কতক কাজে ঘুষটা চেয়ে নেবে। কথা ঠিক না ভুল বলেন? জোরে বলেন, কথা ঠিক না ভুল বলেন? একটু ভাঙাচোরা কবি তো, মাঝে মাঝে একটু একটু লিখে ফেলি আর কি, আমারই লেখা কবিতা। অফিসারের অফিসেতে কোনো কাজে গেলে সেখানেতেও কতক কাজে ঘুষটা চেয়ে নেবে। উপরেতে পাঠাতে হয়, উপরেতে পাঠাতে হয়, তাই তো চেয়েছে
ওরা গাছের খেয়েছে, ওরা নিচের খেয়েছে, ওরা গাছের খেয়েছে, ওরা নিচের খেয়েছে। ধর্ম ধর্ম করে আদিম নেশায় রেখেছে, তারা রালে দ্রব্য মূল্য বৃদ্ধি করেছে। কথা ঠিক না ভুল বলেন? দেখবেন সারা ভারতবর্ষে শুধু ধর্মের লড়াই, শুধু ধর্মের লড়াই, মন্দির মসজিদ আর কিছু নাই, গীতা কোরআন আর কিছু নাই, শুধু এই লড়াই চলছে। আর তার মাঝখানে দাম কিন্তু হু হু করে বাড়ছে, সব কিছুর দাম বাড়ছে। ধর্মের দোহাই দিয়ে পেট্রোল কিনতে গেলে পেট্রোলের দাম কম হবে কি? হবে না। তার বেলায় ধর্ম নয়। যে সমস্ত নেতাগুলো শুধু বলছে মারো কাটো জ্বালাও পুড়িয়ে দাও, অস্ত্র রাখো, এই করো, ভাই আমার মন্দির মসজিদ করছে, তাদের বড় বড় ব্যবসা আছে, দেখবেন সেই তাদের ব্যবসায়ীরা, সেই ব্যবসায়ী তার কাছে মাল কিনতে গেলে খদ্দের যদি যাই দাম কম করে না। আমি তো তোমার ধর্মের লোক, হয় দামটা কম না, তা নেবে না। গরু গরু করছে, এই যে কোরবানি গেল গরু গরু করছে। আরে গরু 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 কি রে ভাই, গরু গরু করছিস কেন? আরে গরু না খেলেও আমাদের ঈদ হবে, হবে না? হবে না? যেমন হবে না, হবে না নিশ্চয়। আমরা যদি গরু তোমাদের পছন্দ নাই হয় যে মুসলমানরা খেলে অনেক সমস্যা, আমরা খাবো না। কিন্তু ভারতবর্ষ পৃথিবীতে দ্বীপ রপ্তানিতে দিকের ভাই আমার গরুর গোস্তের ব্যবসাতে 4 নম্বরে র্যাঙ্ক আছে। আর ভারতবর্ষের প্রথম 6টা বড় বড় যে কোম্পানি আছে, সব কোম্পানিগুলোর মালিক হলো অমুসলিম। আগে তাদেরকে এই দেশ থেকে গরু কেটে বাইরে পাচার করা বন্ধ করতে বলো, আমরা গরু খাওয়া বন্ধ করে দেবো। পারবে? তারপরে তো পারবে না। সবচেয়ে বেশি ট্যাক্স ওরা দেয়, সবচেয়ে বেশি ডোনেট ওরা করে পলিটিক্যাল পার্টিগুলোকে। বুঝতে পারছেন? আসল সব জায়গায় ফাঁকা। ধর্ম ধর্ম করে আজীব নেশায় রেখেছে, তারা রালে দ্রব্য মূল্য বৃদ্ধি করেছে। তেলা মাথায় তেল দিয়েছে, তেলা মাথায় তেল দিয়েছে, গরিব মরেছে, ওরা গাছের খেয়েছে, ওরা নিচের খেয়েছে, ওরা গাছের খেয়েছে, ওরা নিচের খেয়েছে। এত সমস্যা মিটবে কি করে? এত সমস্যা মিটবে কি করে? তাই আমি শেষে লিখেছি, সব সমস্যা ঘুচবে রে ভাই শিক্ষা যদি থাকে। কোরআনের ওই প্রথম শব্দ ইকরা খোদা বলে। জোরে হবে না? আর জোরে হবে না? সব সমস্যা ঘুচবে রে ভাই শিক্ষা যদি থাকে। কোরআনের এই প্রথম শব্দ ইকরা খোদা বলে। ভাইরা সব শিক্ষিত হও, ভাইরা সব শিক্ষিত হও, হুসাইনি বলেছে, ওরা গাছের খেয়েছে, ওরা নিচের খেয়েছে, ওরা গাছের খেয়েছে, ওরা নিচের খেয়েছে। ভাইরা আমার, আজকে মুসলমান আপনাকে আমাকে ওই নায়ক গায়ক তাদের ভক্ত না হয়ে সারা পৃথিবীর যিনি মডেল, সারা পৃথিবীর যিনি আইডল, ভাই আমার সেই আখিরি জামানার পয়গম্বর, সেই নবীর শিষ্য হতে হবে। শুধু মুখে নয়, কাজে। শুধু মুখে শিষ্য হলে হবে না, এর জন্য ঈমানকে মজবুত করতে হবে। যেমন সাদিয়া মানে তার ঈমানকে মজবুত করেছে। সারা পৃথিবীর মানুষের কাছে সে যে একজন ভালো মুসলিম, সে যে একজন প্রকৃত বিশ্ব নবীর শিষ্য, কোটি কোটি মানুষের কাছে প্রচার করছে, খবর পৌঁছে দিচ্ছে। আর আমি আপনি এমন কাজ করে ফেলছি ভাই আমার, আমার ইসলামের বদনাম হয়ে যাচ্ছে, আমার টুপির বদনাম হচ্ছে, আমার দাড়ির বদনাম হচ্ছে, আমার জুব্বার বদনাম হচ্ছে। মুসলমান এমন অন্যায় কাজ করে ফেলছে, তার ইসলামের বদনাম হচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কেমন ইমানদার হবেন? আমি আধুনিক যুগের একজন ইমানদারের কথা বললাম, পৃথিবী বিখ্যাত একজন ফুটবলারের কথা বললাম। এবার আপনাকে বলি, এমন ইমানদার হবেন। তৎকালীন যুগে সাহাবায়ে কেরামরা কেমন ইমানদার ছিলেন, দয়ার নবীর শিষ্যরা কেমন ইমানদার ছিলেন। একজন ইমানদারের কথা আপনাদের আমি শোনাই। হে তরুণ যুবকেরা, রোমানদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, আল্লাহর নবীর সাহাবীদের
হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে সাহাবীদের পাঠিয়েছেন। ইসলামে যতগুলো যুদ্ধ হয়েছে সব যুদ্ধগুলো হলো প্রতিরোধমূলক যুদ্ধ। প্রত্যেকটা যুদ্ধ হলো প্রতিরোধমূলক যুদ্ধ। আল্লাহর নবী এই সময় যুদ্ধের ময়দানের জন্য শিক্ষা দিয়েছেন। দেখুন ইসলামের আদর্শ কেমন। হে যুবকেরা শুনে রেখে দেন, দেখুন ইসলাম কত সুন্দর শিক্ষা দিয়েছেন, ইসলামের নীতি আদর্শ কত ভালো। একবার ভাবুন, যুদ্ধের ময়দানের নীতি আদর্শ নবী আমার শিখিয়ে দিয়েছেন। যুদ্ধ কখনো আগে বেড়ে করতে যাবে না, যখন তোমাকে আঘাত করবে তখনই তুমি প্রতিরোধ করো। প্রত্যেকটা যুদ্ধ ইসলামে যা হয়েছে সব প্রতিরোধমূলক যুদ্ধ হয়েছে। প্রতিরোধমূলক যুদ্ধ আমার আল্লাহকে খুশি করার জন্য, আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যখন প্রতিরোধ করেছেন, আল্লাহর উপর যখন ভরসা রেখেছেন, সেই যুদ্ধে আমার আল্লাহ ঈমানদারদের জয়লাভ দান করে দিয়েছেন। প্রত্যেকটা যুদ্ধতেই ঈমানদারেরা ছিল সংখ্যায় কম, কিন্তু সংখ্যায় কম হলেও তাদের ঈমানি শক্তি বেশি থাকার কারণে আমার আল্লাহ প্রত্যেকটা যুদ্ধতেই ঈমানদারদের জয়লাভ করিয়েছেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবী শিখিয়ে দিয়েছিলেন যখন যুদ্ধ করতে যাবে যুদ্ধটা হবে প্রতিরোধমূলক যুদ্ধ। হে তরুণ যুবকেরা, এই যুদ্ধে তোমরা কোনো বাচ্চার উপর আঘাত করবে না, কোনো নারীর উপর মহিলার উপর আঘাত তোমরা করবে না, কোন বৃদ্ধ বৃদ্ধার উপর আঘাত করবে না। এটা আমি নবী তোমাদের শিখিয়ে দিই বাবা। শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি তোমার কাছে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, তার উপর আঘাত করবে না, তাকে আত্মসমর্পণ করার সুযোগ দেবেন। মনে রাখবেন, শুধু তাই নয়, এমন অনেক যুদ্ধ আল্লাহর নবীর জীবন জিন্দেগিতে ঘটেছে। জালেমরা যখন বন্দী হয়েছে, তাদের মধ্যে থেকে শিক্ষিত মানুষদের দিয়ে, ভাই আমার, ইসলামের যে সমস্ত মানুষগুলোর মধ্যে শিক্ষা ছিল না, তাদেরকে শিক্ষিত বানিয়ে নিয়েছেন। এই শিক্ষিত করার বিনিময়ে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। হে তরুণ যুবকেরা, ইসলামের নীতি আদর্শটা জানতে হবে, অন্তর থেকে অনুধাবন করতে হবে। শুধু মুখে শিখা, মুখে বললেই হবে না। আমার আপনার নবীর আদর্শ, আমার আপনার নবীর আখলাক, আমার আপনার নবীর চরিত্রটা আপনাকে আমাকে বাস্তবায়িত করতে হবে। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন বাবা, আল্লাহর নবী আল্লাহ রাসূলের কি আখলাক, কি চরিত্র, যে নবীর দরবারে এসে সাহাবায়ে কেরামরা রাত দিন পড়ে থাকত, নবী পাককে এত ভালোবাসত, রাসূলের চাঁদ মুখ না দেখলে তাদের মোটেও কলিজা ঠান্ডা হতো না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে হবে না? জোরে হবে না? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো
মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা। জোরে হবে না? সেই নবীর শিষ্য, সেই নবীর উম্মত আমাকে আপনাকে কেমন হতে হবে শুনুন। যুদ্ধ হচ্ছে রোমানদের সঙ্গে যুদ্ধে ভাই আমার রোমান সম্রাট নির্দেশ দিল, শুনেছি মুসলমানদের নবীর উম্মত যারা তাদের নাকি ঈমানের শক্তি অনেক অনেক মজবুত, নাকি ঈমানের শক্তি। ভাইরা আমার, এমন সময় রোমান সম্রাট নির্দেশ দিল, হে আমার সৈন্যরা শুনে রেখে দাও সেনাপতি, মুসলমানদের ভিতর থেকে কয়েকজনকে বন্দী করে আনবে, আমি পরীক্ষা করে দেখতে চাই তাদের ঈমানী শক্তিটা কতটা, তাদের ঈমানী শক্তিটা কেমন, আমি পরীক্ষা করে দেখতে চাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা শুনে রেখে দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় মুসলমানদের মধ্য থেকে বেশ কয়েকজনকে বন্দী করা হয়েছে, তাদের মধ্যে থেকে বাছাই করে 3 জনকে সম্রাটের কাছে নিয়ে যাওয়া হয়েছে। সম্রাটের কাছে তাদের মধ্যে থেকে 3 জনকে নিয়ে যাওয়া হয়েছে। হে মুসলমান শুনে রেখে দেন, জেনে রেখে দেন, সেই সম্রাটের কাছে নিয়ে যাওয়ার পরে তার ভিতরে ভাই আমার একজনের নাম ছিল ইবনে হুজাইফা। ভাই আমার, হে তরুণ যুবকেরা, এই ইবনে হুজাইফাকে সম্রাটের বড় পছন্দ হয়েছে। এর ঈমানের শক্তিটা আমি পরীক্ষা করতে চাই, এর ঈমানের শক্তিটা আমি যাচাই বাছাই করতে চাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় সম্রাট তার সৈন্যদের নির্দেশ করলো, যাও আগুন জ্বালাও, বড় কড়া নিয়ে আসো, তাতে তেল ঢেলে দাও, আর আগুনে তেলটা টকবক করে ফোটাও। সেই সময় তেলটা ফুটতে লাগলো। সম্রাট ও ইবনে হুজাইফাকে বললেন, হে ইবনে হুজাইফা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমার কাছে একটা কথা বলতে চাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই, তোমাকে আমি নিঃশর্ত মুক্তি দান করব, তোমাকে কোনো আঘাত করা হবে না। তবে তোমার কাছে একটা কথা আমি বলতে চাই, যদি তুমি আমার ধর্ম গ্রহণ করো আর আল্লাহ এবং রাসূলকে যদি ছেড়ে দাও, তাহলে হে ইবনে হুজাইফা তোমাকে নিঃশর্ত মুক্তি দান করে দেব। হে তরুণ যুবকেরা, সেই সময় ইবনে হুজাইফা বলেছিলেন, হে জালেম বাদশাহ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি হলাম বিশ্ব নবীর শিষ্য, আমি আমার জীবনটাকে 1000 বার দিতে পারি, আমি 1000 বার মরতে পারি, 1000 বার শহীদ হতে পারি, কিন্তু তার বিনিময়ে একবারও আমি আল্লাহ এবং নবীকে ছাড়তে পারি না। জোরে হবে না? আর জোরে হবে না? 1000 বার আমি আমার জীবনটা দিতে পারি, কিন্তু তার বিনিময়ে একবারও আমি আমার নবীকে, আমি আমার আল্লাহকে ছাড়তে পারি না। তাতে তোমার যা করার আছে করে নাও। সেই সময় জালেম সম্রাট বলেছিল, হে আমার সৈন্যরা, যাও ইবনে হুজাইফার যে 2 জন সঙ্গী আছে এদেরকে নিয়ে এসে এই ফুটন্ত তেলেতে ফেলে দাও। সঙ্গে সঙ্গে দেখা গেল ওই 2 জন সাহাবীকে নিয়ে এসে ফুটন্ত তেলেতে ফেলে কয়েক মুহূর্তের মধ্যে ভাজা করে ফেললো। তাদের ঈমানী শক্তি এমন ছিল, তাদেরকে জোর করতে হয়নি, তারা আল্লাহর নাম নিয়ে ওই ফুটন্ত তেলেতে ঝাঁপ দিয়েছিল এবং কয়েক মুহূর্তের মধ্যে তাদের রূহটা, তাদের আত্মা ইল্লিনের উচ্চ মাকামে আল্লাহর জান্নাতে পৌঁছে গিয়েছিল। ভাইরা আমার, ইবনে হুজাইফাকে দেখিয়ে বললেন সম্রাট, হে ইবনে হুজাইফা, দেখো তোমার চোখের সামনে তোমার সঙ্গীদের আমি কি হাল করলাম, তোমারও করতে পারি, এখনো সময় আছে, তুমি তোমার ধর্ম ছেড়ে আমার ধর্ম গ্রহণ করো, একবার যদি করে নাও তোমাকে মুক্তি দেব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার,
ইবনে হুযায়ফা কেমন নবীর আশিক, কেমন আল্লাহওয়ালা, কেমন নবীর কাছ থেকে শিক্ষা পেয়েছেন। হে তরুণ যুবকেরা, কেমন আল্লাহ প্রতি তার নির্ভরশীলতা, তার ঈমানি শক্তিটা কত মজবুত ছিল। হে তরুণ যুবকেরা, ইবনে হুযায়ফা তিনি নবীর সাহাবী বাবা। নবীর সাহাবীরা কখনো তাদের মধ্যে থেকে নবী প্রেম কমে না, আল্লাহর প্রতি তাদের ভরসা কখনো কমে যায় না। আপনারা দেখেছেন বাবা, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, এই কিছুদিন আগে বাবা লিবিয়ার একজন হাজী সাহেবকে আপনারা দেখেছেন। আজকের যুগে ভাই আমার মানুষের মধ্যে ইমানের দৃঢ়তা কতটা মজবুত হলে ভাই আমার তার দোয়াটা আল্লাহর আরশে কবুল হয়। তার জন্য 3 বার প্লেনটা ভাই আমার লিবিয়ার এয়ারপোর্টে ফিরে এসেছিল।